ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, চেটে পুটে খাও, চেটে পুটে খাও। লং তরে কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। লং তরাই টেস্ট, লং তরাই রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। Shyam Sundar Company Jewelers, Glitteria, everyday diamonds for you. বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি শুক্রবার থেকে 14 ফেব্রুয়ারি শনিবার। হীরের দুটি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে। 100% ডিসকাউন্ট হীরের গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট সোনার গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট গ্রহরত্নের এমআরপির ওপর, 5% ডিসকাউন্ট রূপোর গয়নার এমআরপির ওপর। নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। সিজন লাকি ড্র, গৃহস্থালী সামগ্রী প্রতিটি শোরুম থেকে। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত এক অদ্বিতীয় হীরের গয়নার ব্র্যান্ড। আইজিআই দ্বারা পরীক্ষিত হীরে। হীরের গয়নার লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার করা। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2026। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 65% ছাড় হীরের গয়নার মজুরিতে। নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। দ্বিপাক্ষিক লাকি ড্র, সিমলা, গোয়া ও জয়পুরের হানিমুন প্যাকেজ। মেগা ড্র, থাইল্যান্ডে হানিমুন প্যাকেজ। পাশাপাশি আছে সোনায় সোহাগা, সোনা ও হীরের গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো গয়নার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন। একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। প্রিয় ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে, নতুন ঠিকানায়। কালীবাড়ি রোড, ধর্মনগরে। হ্যাঁ, এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম। শুভ উদ্বোধন 15 ডিসেম্বর 2025। শুভ উদ্বোধনী অফার, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড়। রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। এতেই শেষ নয়, প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো ওভেন। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা। রাধাকৃষ্ণ জুয়েলারি, ধর্মনগর, কালীবাড়ি রোড, পাওয়ার হাউস, ওয়াটার কমপ্লেক্স। সবার সাদর আমন্ত্রণ। स्वर्ण कमल ज्वेलर्स पेश करते हैं विंटर फेस्टिवल ग्रैंड ऑफर्स 17 से 27 दिसंबर तक। 25% ऑफ गोल्ड मेकिंग चार्जेस पर और डायमंड मेकिंग चार्जेस पर पूरे 100% ऑफ। तो फिर शॉप, स्पिन एंड विन एक्साइटिंग गिफ्ट्स और साथ ही एक्सप्लोर करें सीजन का बिगेस्ट सॉलिटेयर डायमंड शोकेस। विजिट स्वर्ण कमल ज्वेलर्स, अगरतला, उदयपुर एंड धर्मानगर।
This is Celia Jamatia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. Chief Minister Professor Dr. Manik Saha officially inaugurated the Astro Turf Synthetic Football Mini Stadium in Athravala. Organized by the Tribal Welfare and Health Departments, the event also saw the Chief Minister virtually inaugurate several new hostels for various schools across the region. Union Finance Minister Nirmala Sitharaman presented the Union Budget for the 2026 and 27 fiscal year in Parliament on Sunday. The budget reflects the vision of a Viksit Bharat, prioritizing the country's future direction. On Monday, Tripura Chief Minister Dr. Manik Saha addressed a press conference at the state BJP office. On February 1st, acting on a tip of Kachar police launched an anti-drug operation at Meherpur MHC land under Silchar police station. Police recovered 85 soap boxes containing heroin, weighing a total of 947 grams. The market value is estimated at Rs 5 crore. On January 29, a 5-member delegation from Tripura Motha met with CBSE Chairman Rahul Singh in Delhi to demand the use of the Roman script for the corporate language. Following the deputation, DTADC EM Ravindra Devarma held a press conference on Monday. There are 12 government and 2 private blood banks currently operating in the state. With the implementation of blood separation technology, a single unit of blood can now be used to treat 3 critical patients. Chief Minister Dr. Manik Saha shared these details during a blood donation camp held to commemorate the 20th death anniversary of the late Makhanlal Saha. In a scene of desperation, a woman pleaded at the feet of the Bishramganj OC as police forces dismantled her cannabis plantation, unable to protect her only source of income from the crackdown. During a press conference, Chief Minister Dr. Manik Saha expressed confidence that the BJP will win all 28 seats in the upcoming ADC elections, while also commenting on the current situation within the council. Bringing to you the news of the day. Chief Minister Professor Dr. Manik Saha officially inaugurated the Astro Turf Synthetic Football Mini Stadium in Athravala. Organized by the Tribal Welfare and Health Departments, the event also saw the Chief Minister virtually inaugurate several new hostels for various schools across the region. At the event, Chief Minister Dr. Manik Saha were warmly welcomed. On Thursday, the Athravala area under the Killa block turned into a hub of celebration, beautifully blending developmental progress with cultural heritage. Chief Minister Professor Dr. Manik Saha officially inaugurated the Astro Turf Synthetic Football Mini Stadium in Athravala. Additionally, via virtual mode, he inaugurated a 50-bed SD Girls Hostel attached to the Dasharat Dev Memorial English Medium Model School Killa, another 50-bed SD Girls Hostel at Deptamura High School, and a 10-bed primary health center and staff quarters at Nitto Bazar Killa. Speaking at the event, he emphasized that the government's goal is to integrate everyone into the mainstream through infrastructure development. তারপরে 800 কোটি টাকা দেওয়া হয়েছে, 12টি জায়গায় ওনাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে। সেটা আমরা বুক ফুলে বলতে পারি আমরা করেছি এটা। একমাত্র এই সরকারের পারে, অন্যরা কেউ করেনি। অনেকে এসে ল্যাটারাল এন্ট্রি নিয়ে অনেকে অনেক কথা বলবে যে আমরা এর মধ্যে কিছু করেছি, কিন্তু সেই কাজটা একমাত্র আমাদের গৃহমন্ত্রীজি, উনি নিজেও কিছুদিন আগে এখানে এসেছিলেন,
উনি এসে আমি বলছিলেন যে আমি একটা জায়গায় আমবাসার কাছে একটা সেই যেখানে পুনর্বাসন কেন্দ্র সেখানে গেছেন, ওখানে গিয়ে সেখানে স্কুল থাকা খাওয়া ইত্যাদির বিষয়ে উনি জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পর বললেন যারা ইউথ যারা আছেন তাদেরকে আমাদের সাস্টেনেবল লাইফ যাতে ওনাদের সবসময় খেয়ে পড়ে থাকতে হবে, তাদের স্কিল ট্রেনিং করাতে হবে। আমরা স্কিল ট্রেনিং করলাম। আমি নিজেও সেখানে শ্রীলঙ্কাতে গিয়েছি, সেখানে তাদের ফুল কিস দেওয়া হয়েছে যাতে ওনারা কেউ আছে, বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়েছে 14 দিন 15 দিনে। তো একের পর এক আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে যারা এখানে বহু যারা জনজাতি গোষ্ঠীর সাথে যুক্ত আছেন, ত্রিপুরার যে আমাদের টার্গেট ছিল মহিলাদের যে লাখপতি দিদি আমরা তৈরি করব, সেখানে আজকে আমরা প্রায় 95% লাখপতি দিদি আমরা ত্রিপুরাতে তৈরি করেছি। এর মধ্যে মহিলা জনজাতি গোষ্ঠীর মহিলারা এর মধ্যে প্রচুর। গতকালও আমরা যে বাজেটের মধ্যে দেখলাম যে শুধু লাখপতি দিদিকে বসিয়ে রাখলে চলবে না, সে বাজেটে বলা হয়েছে তাদেরকে এন্টারপ্রেনার বানাতে হবে, তাদেরকে CSHE বড় হাতের মার্ট বানানো হবে, তাদেরকে মালিক বানাতে হবে। তো এই যে চিন্তাধারা একের পর এক, আমি অবাক হয়ে যাই যে এখন আমরা কোন জায়গায় আছি। আগে স্বর্ণযুগ আমরা শুনতাম। আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী যখন ছিলেন তখন আমাকে বলছিলেন একবার যে স্বর্ণযুগ হয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর আমি অফিসারকে বললাম যে ফাইল নিয়ে এসো, কিন্তু ফাইলে কিন্তু আর কোনো অবস্থায় গিয়ে কোনো স্বর্ণ আর খুঁজে পাই না। তাহলে কি পেয়েছি? বলছে গিয়ে দেখলাম 13,000 কোটি টাকা লোন নিয়েছে, সেটা আমি পেয়েছি। আর আজকে আমাদের এখানে গত 2025-26 অর্থ বছরে আমরা যে 27,000 কোটি টাকার বাজেট আমরা করেছিলাম, সেই জায়গায় 25-26 অর্থ বছরে আমরা 32,000 কোটি টাকার বাজেট আমরা করেছি। ইনফ্রাস্ট্রাকচারের উপরে জোর দিয়েছি আমরা, কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি না হয় ঠিক, আজকে যদি রোড ঠিক না হয়, বিল্ডিং যদি ঠিক না হয়, খেলাধুলার মাঠ যদি তৈরি না হয়, ছেলে মেয়েদের যদি তাদের হোস্টেল তৈরি না হয়, আজকে GM SP তাদের অফিস যদি ঠিক না হয়, সাব ডিভিশনাল হসপিটাল যদি ঠিক না হয়, PSC যদি ঠিক না হয়, আরেক মন্দির যদি ঠিক না হয়, তাহলে কি করে কি হবে? একদিকে স্বাস্থ্যের ব্যবস্থা, একদিকে দেশকে সুরক্ষিত রাখা, আজকে সব দিকে আজকে দেশ যেটাকে সত্যিকারের অর্থে যাকে বলে যে স্বর্ণযুগ, এবং এই সন্ধিক্ষণে আজকে আমাদের দেশ চলছে, আমাদের রাজ্য চলছে। আজকে অপারেশন সিন্দুরে আমরা কি দেখলাম? 26 জন পর্যটককে ধর্ম বিচার করে করে তাদেরকে তাদের মহিলাদের সামনে, তাদের স্ত্রীদের সামনে, তাদের আমাদের যে ছেলেদের তাদেরকে হত্যা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলেছেন? मैं छोड़ूंगा नहीं বলেছেন কিনা? সেই জায়গায় 26 মিনিটে 100 কিলোমিটার ভিতরে ঢুকে গিয়ে এই পাকিস্তানের যে টেররিস্টদের ঘাঁটি, 9 থেকে 10টা ঘাঁটিকে 26 মিনিটের মধ্যে ধ্বংস করে দিয়েছে। এটা একমাত্র এরকম আমাদের একজন গার্জিয়ান দরকার। এর আগেও সার্জিক্যাল স্ট্রাইক করেছে, এর আগে আমাদের এয়ার স্ট্রাইক করেছে। আগে আমাদের সোলজারদের গলা কেটে ভারতবর্ষে ফেলে রাখতো, আজকে আমাদের এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, সুরক্ষিত হয়েছে। এবারও প্রায় যে হারে আপনারা দেখেছেন যে সুরক্ষার খাতিরে এবার 15% আরো। The event was attended by Chief Minister Professor Dr. Manik Saha, including Tribal Welfare Minister Bikas Debarma, Sports Minister Tinku Roy, MLA Rampada Jamatia, and other high-ranking administrative officials. Pure Report, Chinikhara. Union Finance Minister Nirmala Sitharaman presented the Union Budget for the 2026 and 27 fiscal year in Parliament on Sunday. The budget reflects the vision of a Viksit Bharat, prioritizing the country's future direction. On Monday, Tripura Chief Minister Dr. Manik Saha addressed a press conference at the State BJP office. Union Finance Minister Nirmala Sitharaman presented the 2026 and 27 Union Budget this Sunday, framing it as a strategic roadmap for Viksit Bharat. The proposal shifts focus toward long-term structural growth in the country's future economic trajectory.
On Monday, Tripura Chief Minister Dr. Manik Saha addressed a press conference at the state BJP office where he shared his insights on the budget and expressed his gratitude to the Prime Minister and the Union Minister. This year's budgets prioritize development across 7 strategic industrial sectors. Key initiatives include reviving close traditional industries, strengthening small-scale enterprise, ensuring long-term sustainable development and boosting infrastructure. কালকে নিশ্চয়ই আপনারাও দেখেছেন, সেখানে খুব জোর দেওয়া হয়েছে মেন্টাল হেলথ খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, বিশেষ করে বর্তমানে যেভাবে স্ট্রেস এন্ড স্ট্রেইনের অবস্থা আপনারা সবাই জানেন। তো সেই জায়গার মধ্যে মেন্টাল হেলথের বহু আমরা দেখতে পাই মানুষের মধ্যে, সেখানে ট্রমা সেন্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা ত্রিপুরাতে অলরেডি অলমোস্ট 1-2 জায়গায় বাদ দিলে সব ডিস্ট্রিক্টে কিন্তু আমরা ট্রমা সেন্টার করেছি, কিন্তু এই ধরনের বাজেটের মধ্যে আমাদের পক্ষে সুবিধা হলো স্ট্রেংথেনিং করা যাবে ট্রমা সেন্টারগুলোকে, এবং যেখানে আমরা করতে যাব সেখানেও আরো ভালোভাবে, যেটা আমরা ভাবছি সেই ভাবাটা কিন্তু আজকে ফলপ্রসূ হতে যাচ্ছে। এখানে মেন্টাল হেলথ নিয়ে আমরা অনেক বাজেট, আমাদের নিজের যে বাজেট গত বছর আমরা অনেক চিন্তা ভাবনা করেছি, সেখানে কেন্দ্রীয় বাজেট যেহেতু আছে সেখান থেকেও আমাদের কাছেও কিন্তু তার একটা রাস্তা কিন্তু খুলে গেল। আমি মনে করি যে মেন্টাল হেলথের এখানে যদি আরো বেশি স্ট্রেংথেনিং করা যায় সেই বাজেটে আমরা দেখতে পেয়েছি। আমাদের জাতীয় স্বাস্থ্য মিশন এটা বিরাট কাভারেজ আমাদের দেয়, এবং এই জাতীয় স্বাস্থ্য মিশনকে যে আরো বেশি শক্তিশালী করা যায় সেই বিষয়েও এবারের বাজেট আমরা দেখতে পেয়েছি। আমরা প্রবীণদের জন্য যে তাদের মেডিকেল কেয়ার সিস্টেম যাতে আরো স্ট্রং হয় এই বাজেটে আমরা দেখতে পেয়েছি। শুধু তাই নয়, ক্যান্সারের 17টি যে ড্রাগস সেইগুলো এবং বিরল রোগের 7টি ওষুধ সস্তা এর মধ্যে আমরা দেখতে পেয়েছি, অনেক কম করে দিয়েছি। আর যেটা আমাদের শিক্ষা, আমরা সবাই সবসময় বলি শিক্ষা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, উইদাউট শিক্ষা কিছুই সম্ভব নয়। তো যাতে গুণমান সম্পন্ন শিক্ষা যাতে হয়, স্কুল স্তরে হোক, কলেজ স্তরে হোক, টেকনিক্যাল কলেজগুলোতে হোক, সব জায়গায় সেখানেও বিশেষ করে জোর দেওয়া হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যাতে হয় সেই দিকে কিন্তু বেশি আমি দেখেছি যে আমাদের এডুকেশন যে ইনস্টিটিউটগুলো আছে সেখানে বেশি জোর দেওয়া হয়েছে। This year's budget prioritizes improving healthcare services with a specific focus on mental health and trauma centers, which will significantly benefit the state of Tripura. The budget's plan for a Buddhist circuit in the northeast is a strategic move to transform regional tourism. By linking key spiritual sites, the government aims to draw international visitors and spark local economic growth. নিশ্চয়ই গতকাল আমাকে যখন জিজ্ঞেস করছিলেন আমি টু সাম এক্সটেন্ট আমি বলেছিলাম, আমি বিস্তারিত আমি আজকে এই প্রেস কনফারেন্সে আমি বলবো। 1 নম্বর হচ্ছে প্রতিযোগিতা বাড়িয়ে টেকসই অর্থনীতি রাখা। এটা তো আবার প্রান্তিক মানুষের যে লাস্ট মাইলে আছে তাদেরকে উন্নয়ন এবং ওই জায়গার উন্নয়ন, সেইগুলো সেখানে ইনফ্রাস্ট্রাকচারে হোক যাই হোক সে তার কর্তৃত্ব, দিস ইজ ডিউটি। মানে আমাদের সরকারের এবার বাজেটে সেটা ডিউটি, এবং সেইভাবে এই 1 নম্বরে আমরা এই 3টি কর্তব্যের মধ্যে একটা। আরেকটা হচ্ছে মানুষের সক্ষমতা যাতে গড়ে এবং তার জন্য অংশীদার হওয়া, নিজে তার সক্ষমতাও বাড়বে আবার তার পার্টনারও হবে, তার জন্য পরিকাঠামো উন্নয়ন ও সংস্কার, এই 2 নম্বরে রাখা হয়েছে। 3 নম্বরে আমি প্রথমেই যেটা বলেছিলাম যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেটা কিন্তু এই 3টা যে কর্তব্য তার উপর ভিত্তি করে এবার বাজেট তৈরি হয়েছে। আর 6টা বিষয়ের উপর এবার কিন্তু বাজেটে আমরা দেখলাম যে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একটা 7টি কৌশলগত শিল্পে যাতে উন্নয়ন বাড়ানো যায়, মেইন কিছু জায়গা আছে যেগুলো আমাদের উন্নয়ন বাড়াতে হবে। পুরনো শিল্প সেগুলো অনেক জায়গার মধ্যে বন্ধ হয়ে আছে, সেগুলোকে পুনরুদ্ধার করা। আর এমএসএমই, আমি গতকাল যখন দেখছিলাম আমি ভাবছিলাম এটা খুব যে ক্ষুদ্র শিল্পগুলো যে আছে তার সেগুলোকে যাতে আরো স্ট্রেংথেনিং করা যায় তার জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় 10,000 কোটি টাকা। এতে করে আমাদের যে ছোট ছোট আমাদের মতো রাজ্যে
যে এমএসএমই সেক্টরগুলো আছে, বড় বড় ইন্ডাস্ট্রি আমাদের এখানে নেই, সেই সেক্টরগুলো অনেকটা কিন্তু উন্নত হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের তো আমি বললাম আগে। আর শুধু উন্নয়ন করলে হবে না, লং লাস্টিং এবং দীর্ঘমেয়াদী যাতে হয় সেই বিষয়টা রাখা হয়েছে। শুধু তাই নয়, সিটি যে ইকোনমিক রিজিয়ন, এই 6টি বিষয়ে অগ্রাধিকার রাখা হয়েছে। আজকে আমরা দেখলাম যে জি রামজি নিয়ে অনেক হইচই করে। আর কালকে দেখলাম, আমি যেরকম দেখছিলাম যে খাদি আর হ্যান্ডলুমের উপর জোর দিতে গিয়ে মহাত্মা গান্ধীর স্বরাযুদ্ধ ও চ্যালেঞ্জ মোড মেগা টেক্সটাইল পার্ক করছে এবারে বাজেট। শুধু তাই নয়, মহাকাশ খাতে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেখানেও জোর দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সেখানে 4টি টেলিস্কোপের, আর আমাদের মতো এইসব ছোটখাটো টেলিস্কোপ নয়, এটা বিরাট দাম, এরকম 4টে টেলিস্কোপও কিনার আমি যেটা শুনেছি কালকে ব্যবস্থা রয়েছে। ত্রিপুরার জন্য অত্যন্ত খুশির বিষয় যে বুদ্ধিস্ট সার্কিট একটা হচ্ছে অরুণাচল প্রদেশ, মণিপুর, সিকিম, আসাম এবং ত্রিপুরা। এটাকে একটা বুদ্ধিস্ট সার্কিট করবে, এতে কিন্তু পর্যটনও অনেক বেশি বাড়বে। বাইরের থেকে মানে এই সার্কিটের ভিতরেই কিন্তু সবাই আসবে, এবং বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ার বহু যারা বুদ্ধ ধর্মাবলম্বী তারা কিন্তু আসবে, ত্রিপুরাকেও জানবে, নর্থ ইস্টকেও জানবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি কালকে যখন ব্রিফিং দিচ্ছিলেন, উনি আমাদের বিত্তমন্ত্রীজি তো বলেছেন, উনি বলছিলেন যে ট্যুরিজমের উপরে আমাদের সবচেয়ে বেশি ফোকাস, এবং সেটা কিন্তু আমরা দেখতেও পেয়েছি। এবং বিশেষ করে উনি বলছেন যে নর্থ ইস্টার্ন জোনে ট্যুরিজমের আমাদের ডেভেলপমেন্ট করতে হবে, কারণ এখানে প্রাকৃতিক দিক দিয়ে হোক, আমাদের যে হেরিটেজেরই হোক, ইকো সিস্টেমই হোক, সব দিক দিয়ে আমাদের মন্দির বা বিভিন্ন রিলিজিয়াস এখানে প্রচুর। তো এইগুলোর উপরে যদি আমাদের জোর দেওয়া হয় তাহলে প্রচুর পর্যটন বাড়বে, আর্থসামাজিক উন্নয়নও সেটা হবে। আজকে নর্থ ইস্টার্ন জোনে সেটা নিশ্চয়ই আমরা সেই সুযোগটা পাবো যে 4000 ই-বাস দেওয়ার কথা আমরা গতকাল শুনেছি। আমরা বায়োফার্মার কথা শুনলাম কালকে, প্রায় বায়োফার্মার উপর জোর দেওয়া হয়েছে, প্রায় 10,000 কোটি টাকা এর মধ্যে মানে বরাদ্দ রাখা হয়েছে। আয়ুর্বেদিক ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, প্রায় আয়ুর্বেদিক ইনস্টিটিউট তো 3টা হবেই, পাশাপাশি এজ এ হোল এটা আরো ক্লারিফিকেশন আগামী দিনে আমরা বুঝতে পারবো যে আয়ুর্বেদিক ক্ষেত্রে 10,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আবার 3টি এইমসও করছেন, নতুন 3টি এইমস। এবং ছোট যে শহর, আমাদের মতো যে ছোট শহরগুলো আছে, আমাদের যেমন 20টা শহর আছে ত্রিপুরাতে, তো এই 20টা শহর আমরা আশা করি যে আমাদের সবচেয়ে এই শহরও সেখানে ইনফ্রাস্ট্রাকচার হবে, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন না, এর উপর ভিত্তি করে আমরাও সেটা দাবি জানাতে পারি। তো সেখানে প্রায় 5,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কার্গো শিল্পের জন্য যে ফ্রাইট করিডোর, যে হাই স্পিড অ্যান্ড হাই ক্যাপাসিটি রেলওয়ে করিডোর, সেগুলো মানে সেখানে যা দেখলাম আমি, তার উপরও কিন্তু কার্গো শিল্পের জন্য অনেকটা জোর সেখানে রাখা হয়েছে। সেমি কন্ডাক্টর আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এখন আসলে সেমি কন্ডাক্টর ছাড়া হবে না, এবং এই সেমি কন্ডাক্টর উপরও প্রায় 40,000 crore রাখা হয়েছে। Former MP Revati Kumar Tripura, chairperson of BJP Sipaijola Jila Parishad, State BJP Media in-charge Sunit Sarkar and others were present alongside Chief Minister Dr. Manik Saha at the press conference. Reporter Viprana from Agartala, Chinikhora. On February 1st, acting on a tip of, Kachar police launched an anti-drug operation at Meherpur MHC land under Silchar police station. Police recovered 85 soap boxes containing heroin, weighing a total of 947 grams. The market value is estimated at ₹5 crore. One individual have been detained in connection with the incident. Once again, the Kachar police have achieved success in an anti-narcotics operation. On Friday, they received an information through a source and Kachar police launched an anti-drug operation at Meherpur MHC land under Silchar police station. During the raid, police recovered 85 soap boxes containing heroin weighing a total of 947 grams. One individual from Patharkandi, Karimganj has been detained in connection with the incident. The market value is estimated at ₹5 crore.
অবৈধ ড্ৰাগছৰ ব্যৱসায়ৰ বিৰুদ্ধে কাছাৰ আৰক্ষীয়ে আন এক বৃহৎ সফলতা অৰ্জন কৰিবলৈ সক্ষম হৈছে। যোৱাকালি আমি গোপন সূত্ৰে গম পাইছিলোঁ যে শ্ৰীভূমি জিলাৰ এজন যুৱক, তেওঁৰ নাম শামীম আহমেদ, তেখেতৰ ঘৰ পাথাৰকান্দিত। তেখেতে শিলচৰ চহৰৰে মেহেৰপুৰ অঞ্চলত নিজামুদ্দিন নামৰ ব্যক্তি এজনৰ ঘৰত ভাড়াতীয়া হিচাপে আছিলে। সেইজন ব্যক্তি শামীম আহমেদ, তেখেতে বহিৰাজ্যৰ পৰা তেওঁ ড্ৰাগছ আনি সেই ভাড়াঘৰত তেওঁ মজুত কৰি ৰাখিছিলে। আৰু আমি এই ঘটনাৰ সম্ভেদ পাই আমি লগে লগে এটা অভিযান চলাইছিলোঁ। আৰু এই অভিযান কালত তেখেতৰ পজিশ্যনৰ পৰা 85টাকৈ চাবোনৰ বাকচ, য'ত তেওঁ হিৰইন লুকুৱাই আনিছিল, 947 গ্ৰাম হিৰইন লুকুৱাই আনিছিলে, তেখেতক হাতে নাতে ধৰা পেলাইছিলোঁ। আৰু ইয়াৰ বিৰুদ্ধে এটা ইতিমধ্যে গোচৰ ৰুজু কৰা হৈছে আৰু ইয়াৰ তদন্ত আৰম্ভ হৈছে। ইয়াৰ ভেলু প্ৰায় 5 কোটি টকামান হ'ব। যিখিনি আমাৰ প্ৰাৰম্ভিক তদন্ত হৈছে তাৰ পৰা আমি গম পাইছোঁ যে বহিৰাজ্যৰ পৰা তেখেতে এই বস্তুখিনি লৈ আহিছিলে আৰু কাছাৰ জিলাৰ মাজেৰে সৰবৰাহ কৰি আন ৰাজ্যলৈ লৈ যোৱা তেওঁ চেষ্টা চলাই আছিলে। আমাৰ ইতিমধ্যে যিটো ইনভেষ্টিগেশ্যন আছে, প্ৰাৰম্ভিক তদন্ত, এই প্ৰাৰম্ভিক তদন্তৰ ভিত্তিত এইখিনি বস্তু গম পোৱা হৈছে আৰু ইয়াৰ তদন্ত অব্যাহত আছে। আৰু পিছত যদি কোনো ফৰৱাৰ্ড আৰু বেকৱাৰ্ড লিংকেজত কোনো বেলেগ ব্যক্তি বিশেষ আমাৰ নজৰত আহে, তেওঁলোকৰ ওপৰতো বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰে। The police have produced the detainee before the court. They have started an investigation to find those involved. Bureau Report, Chinikhara. On January 29, a 5-member delegation from Tripura Motha met with CBSE Chairman Rahul Singh in Delhi to demand the use of the Roman script for the Cockroach language. Following the deputation, DDADC EM Ravindra Devarma held a press conference on Monday. During the press conference, DDADC Executive Member Ravindra Devarma shared updates regarding the upcoming board exams that since question papers for these year's secondary and higher secondary exams are already printed, the demand cannot be implemented for the current academic session. The CBSE chairman assured that the demand would be seriously considered and addressed for the 2027 academic year. CBSE chairman Mr. Rahul Sinha bhai malai laimani abung gasung Sekangbariana Thanai Dalni 11 tarik kono sung Dilio Jugaju Khaita Boy Malaya Bagi Sung 29 tarik সময় দিতা 29 তারিখ sung thangai sung 27 tarik warnamani 28 tarik sugiya 29 tarik ঠিক 12:30 সময় বগাইছেন আসুগাইয়া ani logi apro chini MLA Biswajit Koloi tongo Manav Devarma tongo Philip Sriang tongo Kumar Shankar Devarma tongo আপনি পরেব চিনি ত্রিপুরা হাস্তিনি যে স্টুডেন্ট অর্গানাইজেশন কাইনে বিশেষ করে টিএসএফ তাই টিআইএসএফ করব আলাদা আলাদা করব চিনি সিবিএসই নি চেয়ারম্যান মালাইকা অনেক কক সিংলাইকা সালাইকা কবংমা কক নসিংকা কবংমা কক নসিংতরিকা এবং কবংমা রাজ্যরগ যে রোমান স্ক্রিপ্ট বাই যে পরিলাই তমনি সিলাই তমনি আবনো কব সাকা ফাতার দেশনি হাকতনি বরফ ফাই বনি বিহারগ বক্তৃতারিপুর আজ সেরি মানে হিন্দি বাই সেরিয়া ইংলিশ বাই সেরিউ রোমান স্ক্রিপ্ট বাই আবো বসাই খাই গে আবনি পরে বো সাকা অমবা রিমান বলে ক্লাইমান বলে গে সিংহবনো সাকা যে সিবিএসই ও বিশেষ করে মেট্রিক বাই যে হায়ার এডুকেশন মানে নাতা 12 হায়ার সেকেন্ডারি যে চলি ভিমেনি আপন বরক স্টেট গভর্নমেন্ট বরং সাজেশন খাইও বড় বাংলা বাইনো কুইশন পেপার সামনে দেয় গেছিং সাকা বাংলা বাই তো অর তিন মুখাইও কিন্তু অর মুজাখা যে বাংলা তুমি ইংলিশ মিডিয়াম পড়ব কাই বাংলা খাই তুমি সিনিয়া গেছিন কঠিন নাম আপনার বাকি তো আগির হব নুখা দুইটা সিবিএসই বা আগির রকম তিন মুজাখা যে ইংলিশ বাইবা কাই বসিও ওয়ান জি মানে বাংলা স্ক্রিপ্ট বসিও গেছেন
ত্রিপুরা মুলুক জায়গায় তোর যে টিবিএসসি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বরং আগেও অনেক সময় অপশন দিব নর রোমান স্ক্রিপ্ট বসে দিয়ে গেতাবো বিধি কম जों नायनाय किन्तु बेलायखाय गानाव सबायखा किन्तु जों साखा गानाया अ मने इसुनो तुयै अ इसुनो तुयै जों तिब्रामाव थाफानो बिसि ब्रुम ब्रुम न जों बिसि ब्रुम ब्रुमिया जत्त अनेक बोसोर खा जों जिरखौ फैबाय जतन इहिनो किन्तु कागो खालायसे गैया गाबोन बागे जों एक आशाबादी दंमानि सेमानि जेबाबे स्टेट गभर्नमेंट बाय कक सालायमानि परे स्टेट गभर्नमेंट जेबाबे कायसा खूब जोंनो साजेसन रेखाबा जायगा होपफुल जोंनो बरसा ओंनै मानो ओंनाय दागलाय जोंनि किन्तु जों पहिलाव जों जखन 14 तारिखआव मुख्यमंत्री बाय अ थानाय तालनिनो जों जखन मालायफ्रौ आफुनो 14 तारिख हांनायनि दिनाव जानुवारिनि 14 तारिख किन्तु आफुनो दिन बोखाबायखा এবং ইদানিং কালে যেভাবে ককরক স্ক্রিপ্ট নতুই রোমান স্ক্রিপ্ট নতুই যেভাবে জায়গায় 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 যেখানে থাকো আর আবার ছাড়া কোনো বিনি ইস্যু জিক্রিকা যেটা কোনো মুখ্যমন্ত্রী বিরোধী খাইপন আজ থেকে ওপেনলি আজ থেকে আক্রমণ খাইয়ে কোনো দিন অমাইকে সামার খানাইয়া নেগেটিভ তো নেগেটিভ ন কিন্তু বিনমুখায় নেগেটিভ নিফায় অতিরিক্ত নেগেটিভ একটা খানাंनाय जा नर्गे साबा खाया अंखास खाया खाया का जों किछु खायमे सिने आनन खायने जों खायने आको रंग जों साइ खायका बसुनो सुंगा जों बरम रेखा बनो बरम जों अनेक घन टाइम रेखा आधा घंटा नो पर जों आलोचना खायका खरजा आईएएस अफिसार बा कायसे सेंट्रल बोर्ड नि चेयरमैन बाय आसुकन जे पक खुती नाती और जे तीनटा कमिशन मानी कमिटी मानी समाजन त्रिपुरा कुमुर कुंडु चौधरी तारपरे नि और पवित्र सरकार আসে কাইবনি আর রেকর্ড বছর লেখা বড় যে সুপারিশ খেমেনি প্রপোজাল খেমেনি যে ত্রিপুরানি ত্রিপুরা সারকটা মনাই ও স্ক্রিপ্ট নাই বুসেক পার্সেন্টেজ নাই আবর এবং বঙ্গার বসে নিশ্চয় নেগেটিভ গোबां চিঠি ফেলে কিন্তু মুখ্যমন্ত্রী যে সামানি আঙ্গুর হনাই চিঠি মানে जोंहा চিঠি ফেনাই তুমি বড় সরকারি মানে অ কক সাবকে বসাवनाय जोंहा मिथ्याबादीनि सावनाय বা আপনি পরে E.M. Rabindra Debarma also shared about the several critical issues of the state, including TTADC E.M. Rabindra Debarma, Tripura Motha spokesperson Rajeshwar Debarma, and former ADC CEO C.K. Jamatia were present. Reported by Amit from Agartala, Chinikhara. There are 12 government and 2 private blood banks currently operating in the state. With the implementation of blood separation technology, a single unit of blood can now be used to treat 3 critical patients. Chief Minister Dr. Manik Saha shared these details during a blood donation camp held to commemorate the 20th death anniversary of the late Makhan Lal Saha. On the occasion of the 20th death anniversary of the late Makhan Lal Saha, the 11th blood donation camp and clothes distribution program were organized on Monday. The day began with attendees paying their respects by placing flowers on the portrait of the late Makhan Lal Saha. Subsequently, Chief Minister Dr. Manik Saha inaugurated a blood donation camp by lighting the ceremonial lamp. Speaking at the inaugural ceremony, Chief Minister Dr. Manik Saha emphasized that Tripura's healthcare system has become significantly more advanced, with the Tripura State Blood Transfusion Council working to maintain the balance between blood demand and supply. সেই রূপসী সিনেমা হল উনি তৈরি করেন অনেক বাধা বিপত্তি এবং নর্থ ইস্টার্ন জোনের না শুধু সারা ইস্টার্ন জোনের মধ্যে তখন ইলেকট্রিসিটির সাংঘাতিক সমস্যা তখন ব্লোয়ার দিয়ে প্রথম এখানে প্রায় 1100 উপরে সিটের এখানে সিনেমা হল তৈরি করে এবং তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী এটা তৈরি করার প্রায় 11 বছর এই জায়গায় এই সিনেমা হল করার তৈরির জন্য হাইকোর্ট তখন ছিল না কেস করতে হয়েছিল এবং মাঝে মাঝে বেঞ্চ বসত বাইরের থেকে ব্যারিস্টার তোরা আসতো এখানে নাম করা সব ব্যারিস্টার তো ব্যারিস্টার দিয়ে হাইকোর্টে যখনই হঠাৎ করে গুয়াহাটি হাইকোর্ট থেকে আসতো সেই কেস করে 11 বছর তারপরে পারমিশন পাই তো তৎকালীন সময় এগুলো হতো এগুলো আজকে ইজ অফ ডুইং বিজনেসের কথা বলছি ডিরেগুলেশনের কথা বলছি এগুলো এইসব কারণেই মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ডিরেগুলেশন ইজ
মাস্ট ফর ডেভেলপমেন্ট। তখন এইসবকে ব্যবহার করে অনেকে কিভাবে বাধা দান করা যায় আর নিজের বেস্টেড ইন্টারেস্ট এগুলো করেছে, বাট হি ফট এগেইনস্ট অল দ্য এভিডেন্স। এবং সেখানে হাইকোর্ট থেকে সেটা নিয়ে তারপর সিনামত করল। আমরা মনে আছে, আমরা ছোট একদম ছিলাম সেখানে, সেই যে পাম্প লাইট আছে সেটাকে জ্বালাই দিয়েছিল। এবং এখানে যারা আছেন অনেকে দেখেছেন রূপসী হলের ইন্টেরিয়ার যে ডেকোরেটর ইভেন্ট সব চৌধুরী বাবু ছিলেন তৎকালীন আর্কিটেক্ট, কলকাতা থেকে আসতেন উনি, মাসে মাসে একবার করে আসতেন। তো সেই জায়গায় ইন্টেরিয়ার ডেকোরেশন থেকে আরম্ভ করে সব শেয়ালহাওয়ার থেকে লোক আনা হয়েছিল। এবং আমরা তখন সিনেমা যেগুলো ছিল চিত্রকথা, সূর্যগড় আর সেই রূপ ছায়া, আমাদের কাছে ভাবতাম এটাই বুঝে সিনেমা, এইভাবে বুঝিত। কিন্তু প্রথম ত্রিপুরাতে যদি সিনেমা হল দেখতে গেলে কিরকম হওয়া উচিত সেটা কিন্তু স্বর্গীয় মাখনলাল শাহ অর্থাৎ আমার বাবা সেটা কিন্তু এখানে এস্টাবলিশ করে দেখিয়ে দিয়েছেন যে এইভাবেও মানুষ যে কোনো জিনিস তৈরি করতে হবে। পরবর্তী সময়ে সময়ের সাথে তালমাল মিলাতে গিয়ে সেটাকে পরিবর্তন করতে হলো, কারণ এত বড় সিনেমা হলে এখন মানুষ আসতো না। আর রিল নেওয়া রিল আনা এগুলো এখন তো আর সিস্টেম নেই। এখন এটা ভেঙে, এবং তার জন্য যিনি আজকে এই আয়োজক শ্রী রতন সাহা যখন এটা শুরু করলেন বিল্ডিং, সেখানেও অনেক সমস্যা। কারণ অনেকের যে ব্যাংক থেকে যে টাকা নেওয়া হয়েছিল ওনার বিশ্বাসই হচ্ছিল না যে এই প্রজেক্টটা সাকসেস হতে পারে। তো এই প্রজেক্টের জন্য অনেক সমস্যা হয়েছিল, টাকা পয়সা, যাই হোক সে কাভার আপ হয়েছে। পরবর্তী সময়ে কিন্তু দেখা গেল অনেক ব্যাংক তখন চলে আসছে যে আপনি আরো কিছু প্রজেক্ট করুন, আপনাকে আমরা পয়সা দেব। তো দিস আর অল হিস্ট্রি। আজকে কলকাতার কথাও যদি বলি, যখন পরবর্তী সময় 6 মাস এই স্বর্গীয় মাখনলাল শাহ 6 মাস ত্রিপুরায় থাকতেন, 6 মাস কলকাতায় থাকতেন, সেখানে গিয়ে দেখলাম সেখানেও প্রায় 2 সিনেমা হল। উনি পুরনো সিনেমা হল কিন্তু কিনেছেন, এবং অজন্তা সিনেমা হল এখনো আছে সেখানে, অজন্তা স্টপেজ নামে বিখ্যাত বেহালাতে। আর একটা বনগ্লির কাছে সেখানেও সিনেমা হল কেনা হয়েছিল, সেটা একটু ডাবল ব্যালকনি, সেখানেও প্রায় 1300 আসন সংখ্যা। The event held at the business establishment in the capital was attended by Chief Minister and son of late Makhanlal Saha, Dr. Manik Saha. Other notable attendees included Deepak Majumdar, Mayor of Agartala Municipal Corporation, Ratna Datta, Chairman of the Agartala Municipal Corporation, Deepak Karmakar, Padma Shri awardee gymnast, and Surya Bala Saha, wife of the late Makhanlal Saha. Reported by Amit from Agartala, Chinikhwaran. In a scene of desperation, a woman pleaded at the feet of the Bishramganj OC as police forces dismantled her cannabis plantation, unable to protect her only source of income from the crackdown. In a scene of raw desperation that has sparked intense local debate, a cannabis plantation in the Bishramganj area was razed to the ground by police forces this week. The operation, part of a larger state-mandated crackdown on illegal narcotics, left the plantation owner in tears as she watched her primary source of the income vanish in hours. The farmer, whose identity is being withheld, was captured in a viral moment pleading at the feet of the Bishramganj officer in tears. Despite her emotional appeals for mercy, the law enforcement team proceeded with the destruction of the illicit crops as per standing judicial orders. How will I feed my family? How will I afford my children's education now? She cried out as the plants were uprooted. Pure report, Chinikhwaran. During a press conference, Chief Minister Dr. Manik Saha expressed confidence that the BJP will win all 28 seats in the upcoming ADC elections, while also commenting on the current situation within the council. When questioned on this, the Chief Minister used an analogy to explain the party's stance. He likened the election to an academic exam, stating that when someone sits for a 100-mark paper, they do so with the hope of scoring a perfect 100. Similarly, since there are 28 seats in the ADC, the BJP is aiming for a clean sweep of all 28. পাহাড়টা কিছু সমতল জায়গা খালি ত্রিপুরাতে এসছে, তো আমাদের জন্য এটা তো একটা অনেক সমস্যা হচ্ছে, যে কারণে ল্যান্ডলক হয়ে গেল না স্টেটটা, মানে 4
4 ভাগের 3 ভাগে আমরা বাংলাদেশ দ্বারা গেলাম। তো সাউথ ইস্ট এশিয়ার যেটা প্রফেসর আমাদের কিন্তু আজকে ত্রিপুরাটা হয়েছে। যদিও আমরা অলরেডি আগের যখন বাংলাদেশের তিনি সরকারের প্রধান ছিলেন ওই সময়ে আমরা যে মৈত্রী ব্রিজ অলরেডি তৈরি আছে, কানেক্টিভিটি রেলও, তো এগুলো যখন হবে আশা করি আগামী দিনে সেগুলো আবার কিছু হবে। Sir, coming back to the ADC again, sir, you have categorically said it will be on development that the issue will be in this election, but repeatedly the ADC, those who are in the government, they say the fund allocation is less. You say it has been more than what they deserve, but there has been no uses those are coming. But the CEO categorically said that they had asked or requested you to be there in meeting, but you did not attend those meetings. How do you counter that? Just tell me, the political situation at present, the scenario, you know. So, if you say already in assembly, I already categorically I have mentioned that what percentage of money we are giving to ADC. You see, in 2025-26 budget, we have already given about 39.06% to ADC. ADC area, particularly this tribal areas. And in 2025-26 this budget allocation, there also it is going to be up about more than 40%. And you see, there are some committed expenditure. For example, you have to give the salary of your worker. Then this social pension you have to give, you have to give. Then this pensioners you have to pay. Then you have to pay, you have to repay the this interest also. So if you remove that one, out of these we are giving this one. So they do not understand. They don't want to. They don't want to understand those what calculation we are giving. Intentionally, they do not try to understand. But calculation says whatever we are giving, not only that. After 2018, when our government already had come to the power in the state for development of hospital. My predecessor already had given 30 crore for development of the hospital in Kumlo. And few months back, I have given 30 crore again. Out of those, you see, for the development of this only for ADC or this tribal area, we have taken the fund from the World Bank, about 1,400 crore. Road, school, and then this electricity, everything. Then for this element project, 1,700 crore we have taken. And that is also for this tribal areas, development and all. So what they say, you see they are not giving properly. And everybody knows what is happening there. You see, there are some employees who have already retired. Pension. So they are not giving their pension. This is not our liability. You have already engaged them, and without taking the consultation of our finance department. So this is your job. We almost total money, most of the money we are getting from the central. So this is your deficit in your finance management. So this is your problem. So here we are also separately for the salary purpose. So Reported by Pranav from Agartala, Chinikhora. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chinikhora. শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025।
20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 65% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। দ্বিপাক্ষিক লাকি ড্র, শিমলা, গোয়া ও জয়পুরের হানিমুন প্যাকেজ, মেগা ড্র থাইল্যান্ডে হানিমুন প্যাকেজ, পাশাপাশি আছে সোনায় সোহাগা, সোনা ও হীরের গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো গয়নার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই, সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। राधा कृष्ण ज्वेलरी, ভালো লাগায় ভালোবাসায়। स्वर्ण कमल ज्वेलर्स पेश करते हैं विंटर फेस्टिवल ग्रैंड ऑफर्स 17 से 27 दिसंबर तक 25% ऑफ गोल्ड मेकिंग चार्जेस पर और डायमंड मेकिंग चार्जेस पर पूरे 100% ऑफ। तो फिर शॉप, स्पिन एंड विन एक्साइटिंग गिफ्ट्स और साथ ही एक्सप्लोर करें सीजन का बिगेस्ट सॉलिटेयर डायमंड शोकेस। विजिट स्वर्ण कमल ज्वेलर्स, अगरतला, उदयपुर एंड धर्मानगर। প্রিয় ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে, নতুন ঠিকানায়। কালীবাড়ি রোড, ধর্মনগরে। হ্যাঁ, এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম। শুভ উদ্বোধন 15 ডিসেম্বর 2025। শুভ উদ্বোধনী অফার, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। এতেই শেষ নয়, প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো ওভেন। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার, আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা। রাধাকৃষ্ণ জুয়েলারি, ধর্মনগর, কালীবাড়ি রোড, পাওয়ার হাউস, ওয়াটার কমপ্লেক্স। সবার সাদর আমন্ত্রণ। Welcome back to the most exciting and exclusive news after a short break. Once again, let us look at the headlines of the day. Chief Minister Professor Dr. Manik Saha officially inaugurated the AstroTurf Synthetic Football Mini Stadium in Athrivalla, organized by the Tribal Welfare and Head Departments. The event also saw the Chief Minister virtually inaugurate several new hostels for various schools across the region. Union Finance Minister Nirmala Sitharaman presented the Union Budget for the 2026 and 27 fiscal year in Parliament on Sunday. The budget reflects the vision of a Viksit Bharat, prioritizing the country's future direction. On Monday, Tripura Chief Minister Dr. Manik Saha addressed a press conference at the State BJP office. On February 1st, acting on a tip-off, Qatar police launched an anti-drug operation at Meherpur MHC land under Silchar police station. Police recovered 85 soap boxes containing heroin, weighing a total of 947 grams. The market value is estimated at Rs 5 crore.
On January 29, a 5-member delegation from Tripura Motha met with CBSE Chairman Rahul Singh in Delhi to demand the use of the Roman script for the Cockroach language. Following the deputation, TTADC EM Ravindra Devarma held a press conference on Monday. There are 12 government and 2 private blood banks currently operating in the state. With the implementation of blood separation technology, a single unit of blood can now be used to treat 3 critical patients. Chief Minister Dr. Manik Saha shared these details during a blood donation camp held to commemorate the 28th anniversary of the late Makhanlal Saha. In a scene of desperation, a woman pleaded at the feet of the Bishramganj OC as police forces dismantled her cannabis plantation, unable to protect her only source of income from the crackdown. During a press conference, Chief Minister Dr. Manik Saha expressed confidence that the BJP will win all 28 seats in the upcoming ADC elections, while also commenting on the current situation within the council. Bringing to you the news of the day. The DNA Club was officially inaugurated at the Khwai English Medium Class 12 School. The ceremony was graced by the presence of Animesh Debarma, the State Forest Minister. Following this, the guests officially inaugurated the DNA Club and inspected various models created by the students. Notably, 11 grade students gave the minister a detailed demonstration of a custom-built drone. Following the program, various competitions were held and the guests distributed prizes to the winners. During his speech, the minister said, এই বিদ্যালয়ে আরো নিয়ম শৃঙ্খলা আপনাদের কঠোরভাবে পালন করা উচিত কারণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা I still remember I am also a student of Khwai Girls and Boys School এবং সেই সময় ওই স্কুলটাতে যে ধরনের নিয়ম শৃঙ্খলা ছিল I think because of the নিয়ম শৃঙ্খলা we could come up in our life. And like Rajat, I am also an engineer. নিয়ম শৃঙ্খলার বাইরে গিয়ে কিছু হবে না আমি যখন এখানে এলাম মঞ্চের মধ্যে আমরা বসেছিলাম স্টুডেন্টরা আও মাও চাও কাউ কু কাউ করছে এগুলো ঠিক and then টিচাররা কি করছেন আপনারা you all also could have said properly tune the students tell them the discipline নিয়ে কিন্তু আমাদের এগোতে হবে I'm sure it may be a lacuna for a day today but daily তো এটা হবে না পাখিদের গান শুনে শুনে আজকে স্টুডেন্টদের গান শুনলাম আও মাও কাও যাও তারপর আমি বললাম প্রধান শিক্ষককে ডেকে বললাম আপনি বলুন আপনার কোনো টিচারকে বলে দিন স্টুডেন্টরা যেন বসে শান্তভাবে কথা বলে The ceremony was graced by the presence of Animesh Debarma, the State Forest Minister. Other prominent attendees included Rajat Pant, District Magistrate of Khwai, Nirmal Kumar Jha, SDM, Anjan Sen Gupta, Joint Director of Tripura Biotechnology, Mahendra Singh, Secretary of Biotechnology, Srimati Aparna Singha Roy, Sabadipati of Khwai Jilla Parishad, Devashish Nath Sharma, Chairman of the Municipal Council, and Ratan Debarma, Headmaster of the school. Reporter Biplov from Khwai, Chini Khorang. A horrific road accident occurred this morning on the Amtoli-Khayarpur bypass road involving a head-on collision between a truck and a motorcycle. The incident took place right in front of the Malai Nagar bypass Naga Point under the jurisdiction of the Srinagar police station. A truck bearing registration number TR01
Y1669 traveling from Amtoli toward Khairpur collided with a motorcycle registration bearing TR01A W5345 earlier today. The motorcyclist, identified as Anjan Dev of the Talakona area, sustained life-threatening injuries in the crash. Local residents and DSO personnel performed the initial rescue. Shortly after, the Anandanagar Fire Service team arrived and rushed him to TMC Hospital, where he is currently undergoing treatment. Following the collision, the truck driver and laborers attempted to flee the scene. However, locals managed to intercept the driver, identified as Rahul Modak from Jirania area. He was subsequently handed over to the Srinagar police along with the vehicle. আপনার কাজ রাখবো আমি আইসি বাড়ির থেকে আইসি খালি উঠতে নামছি নাই না ওই পাশে দাঁড়াইছি গাড়িটা এদিকে চাইতেছে বলতো না আমি দেখছি গাড়িটা কি ব্রেক ফেল হলো নাকি স্টিয়ারিং লক হয়ে বইতালাম দিয়ে মারিছে বাইকটা লুয়েছে কত জন আছে বাইকের মধ্যে একজনই আসলো অবস্থা কিরকম ওখানে বাইক আসতেই আসলো গাড়িটা স্পিডে আসলো অতিরিক্ত আর অনেক স্পিডটা হয়েছে ঘটনাটা বুঝলাম না গাড়িটা হঠাৎ করে গেল না বাইক চাইতেছে না এখন অব্দি অবস্থা কেমন আছে যে বাইক চালকের অবস্থা তো নিয়ে গেছে বাইকের ফায়ার সার্ভিস তো আর গাড়ি ড্রাইভার কেউ ড্রাইভার নাম পেয়েছে না দইরা রাখি আছে ওই জায়গাতে একটা বুলেরো গাড়ি ছিল হ্যাঁ উঠতে হবে তুমি কি গাড়ি চলাইছো যে গাড়িতে গাড়িটার নাম্বার কত কি গাড়ি এটা কোথা থেকে আসলো তোমরা জেনে থেকে আসলা কোন যেতে আসলা কোন জায়গায় আসলা না কোন জায়গায় সাকালি করতেন মালিকের নাম কি ড্রাইভারেরটার নাম তোমার নাম কি রাহুল কি বাড়ি কেমন হয়েছে ঘটনা গাড়ি কিভাবে লাগাইছে দুষ্টা কার কোন ড্রাইভারের দুষ্টা তাই না স্পিডে আসলো গাড়িটা ট্রাকটা আমতুলিশ থেকে খয়ারপুর দিকে যেতে আছে আর বাইকটা খয়ারপুর থেকে আমতুলিশ সাইডে যেতে আছে তো ট্রাকটা এসে না বাইকে দিয়ে ধাক্কা মারলো তো ধাক্কা মারানোর পরে মাইল এখানে একটা মাইল ছিল আছে মাইল সিং সহকারে লোকটা গিয়া বাইকটার নিচে চাপা করে দিত যে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে আর ট্রাকটা এখানে দাঁড়ানো আসছিল তো তারপরে গিয়ে সেটা ওই ট্রাকের ড্রাইভারকে ধরে মানে ওইখানে পালিয়ে যেতে আসছিল তো আমরা পাবলিকে গিয়া ড্রাইভারটা আটকাইছে আর পেশেন্ট পার্টি কেমন আছে যে ইনজুরি হয়েছে নাম কিছু পাওয়া গেছে নাম পরিচয় বাইক আর গাড়ি আমরা এখানে বাইকটা কি মানে কাজে যাইতে আসতো না কি এরকম তুমি কিছু কাজে যাইতে আসলে মনে হয় কারণ এখানে যন্ত্রপাতি আছে কি বাইক এটা বাইকটা হলো পালসার Pure Report, Chini Khorang. A new branch of the Tripura State Cooperative Bank Limited was officially inaugurated on Monday at the Karamchara market in the Foret Karamchara constituency. The inauguration was performed by Minister Sukla Charan Nawatia. During the ceremony, guests were warmly welcomed and the event was inaugurated with a lighting of the lamp. The occasion was graced by the MLA of Foret Karamchara, Paul Dangsu, alongside several other distinguished guests. আজকে নতুনভাবে আমাদের রাজ্যে আরেকটা নতুন স্টেট কোঅপারেটিভ ব্যাংক সেটা খোলা আজকে আমাদের সৌভাগ্য এবং এই করমছড়াবাসীর জন্য আমি মনে করি এটা দীর্ঘদিনের আমাদের এই এলাকাবাসীর একটা স্বপ্ন প্রায় 8 থেকে 10 কিলোমিটার এই এলাকার সাধারণ যারা সুনাগরিক আপনারা ব্যাংকিং এর কাজের ক্ষেত্রে আপনারা মনোঘাটে যেতে হতো কুমারঘাট যেতে হতো 82 মাইলে যেতে হতো কিন্তু আজকে থেকে আপনারা প্রায় এই এলাকায় 10,000 আমাদের জনসংখ্যা রয়েছে
এই 10,000 জনসংখ্যা আমাদের সেটা সুবিধা পাবে। কারণ একজন বিধবা ব্যক্তি উনি যদি ওনার মাসিক ভাতা যদি তুলতে হয় এই করমশালা থেকে অটো রিজার্ভ করে মনোঘাট বাজারে যেতে হতো, আর নাইলে কুমারঘাট বাজারে যেতে হতো। তাই আজকে আমার এটা ইম্পর্টেন্ট আমাদের ক্যাবিনেট মিটিং ছিল গতকালকে সন্ধ্যার সময়। আমার কাছে নোটিশ এসেছে যে আমাদের 3 তারিখে ক্যাবিনেট মিটিং হওয়ার কথা, কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি নির্দেশ দিয়েছে যে আজকেই আর্জেন্টলি আমাদের ক্যাবিনেট মিটিং করা দরকার, প্রয়োজন। কিন্তু তারপরেও আমি ক্যাবিনেট মিটিংয়ে অ্যাটেন্ড না করে মাননীয় চেয়ারম্যান সাহেব ওনার আবেদনে এবং স্টেট কোঅপারেটিভ ব্যাংকের সমস্ত আধিকারিকের আবেদনে এবং বিশেষ আবেদন আমাদের আপনাদের এই এলাকায় জনপ্রতিনিধি স্বশাসিত জেলা পরিষদের সম্মানিত বিরোধী দলের নেতা এবং বর্তমানে এই এলাকায় এমডিসি বিমল কান্তি চাকমা মহোদয়, উনি খুব এটা বুদ্ধিমান এবং খুব কাজের লোক এবং আপনাদের এলাকায় বিধায়ক, ওনারা আবেদন করার কারণে আমি আজকে ক্যাবিনেট মিটিং ছেড়ে আজকে ক্যাবিনেট মিটিংয়ে অ্যাটেন্ড না করে আজকে আপনাদের এই অনুষ্ঠানে আমি এসেছি। আজকে আমাদের রাজ্যে প্রায় 15 লক্ষ আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে। সারা রাজ্যের মধ্যে আমাদের নিজস্ব রাজ্য সরকারের এই ব্যাংক বর্তমানে আমাদের রাজ্যের 2nd পজিশনে রয়েছে সারা রাজ্যে, এবং প্রথম পজিশনে রয়েছে গ্রামীণ ব্যাংক, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। Pure Report, Trinidad. A massive fire broke out early Monday morning in the Champamora area of Vishalgarh subdivision. 2 units from the fire department managed to bring the blaze under control. A short circuit sparked a major fire at Aravidan Bhattacharya's home, where store driver caused the flames to spread rapidly. Family members and neighbors raised the alarm, bringing 2 fire engines from Vishalgarh and Bhadargarh to the scene. Firefighters eventually brought the intensified blaze under control. একটা ফোন এলো চাম্পামুড়া বাজারের আগে একটা বাড়িতে আগুন হচ্ছে। আমরা গেছি সঙ্গে সঙ্গে গিয়ে একটা ঘর আগুন নিভাইছি, 2টা ঘর আছে। কি নাম বাড়ির মালিকের? বড় বন্ধু ভট্টাচার্য। মানে কিয়ের থেকে এই আগুনের সূত্রপাত? ইলেকট্রিকের। কয়টা ইঞ্জিন আইছে ঘটনাস্থলে? 2টা। এখন আগুন বাজারঘাট থেকে আইছে। এখন আগুন নিয়ন্ত্রণ আইছে?
Pure Report, Chinikhorang. Based on a secret tip of Sidai police team recovered a significant quantity of both dry and semi-dry cannabis in a rubber plantation near Kalagachia market. 6 individuals were apprehended at the site and are currently in police custody. A joint task force including the STF, Narcotics Department, CRPF, BSF, sub-divisional police officers and Sidai police personnel conducted a massive raid at the scene. 6 individuals were apprehended at the site and are currently in police custody. They are being produced before the court today. A.K. Chakma, officer in charge of the Sidai police station, shared these details regarding the operation. গত মধ্যরাতে অনুমান 12:10 বাজে আমাদের সিদাই থানা একটি ইনফরমেশন আমরা রিসিভ করি কলাগাছিয়া রাবার বাগানের কাছাকাছি কোনো এক নির্জন স্থানে নাকি অবৈধ গাঁজা কেউ মজুত করে রেখেছেন। আমরা ওই খবর পাওয়ার পরে যথারীতি আমরা আমাদের প্রসিডিউর মতো হায়ার অথরিটিকে জানিয়ে আমরা ওই ঘটনাস্থলে পৌঁছি, যেখানে আমরা এসটিএফ, অ্যান্টি নার্কোটিক্স, বিএসএফ, সিআরপিএফ এবং মোহনপুর সাব ডিভিশনাল বিভিন্ন পুলিশ স্টাফ, আমি নিজেই ওইখানেও আমরা অবস্থান নিই এবং ওইখানে অবস্থানকালে আমরা 175 কেজি আমরা আদা শুকা এবং শুকা গাঞ্জা আমরা উদ্ধার করি, যেখানে আমরা 6 জন যারা গাঁজা পাচারের সাথে জড়িত আমরা তাদেরকে অ্যারেস্ট করি। ওনারা হলেন গৌতম সরকার, বিকাশ নম, শম্ভু দত্ত, বিশ্বজিৎ সরকার, বিশ্বজিৎ দে এবং শুক্র মুন্দা। বর্তমানে তারা আমাদের পুলিশের কাস্টডিতে আছে। আজকে আমরা মাননীয় আদালতে তাদেরকে রিমান্ড চেয়ে আমরা আজকে প্রেরণ করব। তারা এখন আমাদের কাস্টডিতেই আছে। Pure Report, Chinikhorang. EM Runal Debarma visited the home of 29-year-old Birola Debarma, a resident of Bhagwan Chaudhary Para, following his untimely death while on duty at Motor Industry, and offered his deepest condolences to the grieving family and assured them of his full support in their time of need. Birola Debarma, a 29-year-old resident of Bhagwan Chaudhary Para, passed away while on duty at Motor Industry. Upon receiving the news, ADC Executive Member Runal Debarma visited the victim's home, accompanied by local representatives and community members. He spoke with the bereaved family, offered his deepest condolences, and assured them of full support in their time of need. ওনার নাম হচ্ছে বিরলাল দেববর্মা। ওনার যখন তো অন ডিউটিতে কোন জায়গায় ডিউটি করে? ওই মুঠা কোম্পানি। হ্যাঁ, ওই বেম্বু পার্কের সামনে মুঠা কোম্পানি করে দিল। এরপরে এই সামনে যখন ডিউটি করছিল, এরা 2 ঘন্টার পর এরা আপডেট দিব লাগে। যখন 4টাতে আপডেট দেওয়ার পরে যখন আবার ঘুমাইছিল, তখন মানে হুঁশ নাই, মারা গেছে কিনা এই সময় তো জানে না। যখন হাসপাতালে নিয়ে যায় তখন ডাক্তাররা কইছে যে মারা গেছে। ওনার সঙ্গে কেউ বা কারা আছে? ওনার সঙ্গে আছে একজন এর বন্ধু, তো সুমিত দেববর্মা। তখন হে হজাক করছে, যখন এরপরে উঠছে না, তখন ঘরের মা বাবা হেরারে ফোন করছে আর কোম্পানির মালিকের ফোন করছে। তখন সবকিছু লোকজন গিয়েছে, এরা উঠাইয়া হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নেওয়ার পরে ডাক্তাররা কইছে মারা গেছে। না কত বয়স? এই তো 29-30 বয়স। এমনি ওনার ছেলে মেয়ে বউ? না, কোনো মানে বিয়া করছে না। হেরা 2 ভাই, এক বোন আছে, আর এক বোন আর এক ভাই বিয়া করে দিছে। হ্যাঁ, সবথেকে ছোট আছে লাস্টে, হেউ মা বাবার লগে থাকে। যে আজকে আমরা এই এডিসির আমরা ইএম স্যারে যখন বাড়িঘর দেখতে আসে, তখন অবস্থা কিরকম দেখতে আসে, সান্ত্বনার জন্য মারা গেছিল। ওনার নাম কি? ওনার নাম বিরলাল দেববর্মা। এই এলাকার নাম ভগবান চৌধুরী পাড়া, ব্লেসের ভগবান চৌধুরী পাড়া। Pure Report, Chinikhorang.
In the Jamthum area of Kamalpur subdivision, 2 migrant workers fell victim to severe negligence while working on roadside power lines. The injured, identified as Kalima Uddin and Mazrul Haq, were electrocuted during the operation, but are reportedly residents of Bihar state. According to local sources, the private agency Madina India managed the project but allegedly neglected essential safety measures. Following the accident, an on-site engineer refused to speak with the media and high-ranking officials were notably absent, leaving only migrant workers at the hazardous site. The 2 injured workers were initially treated at Kamalpur Hospital, but as their conditions worsened, they were transferred to the district hospital. 5টা নাগাদ দুটো পেশেন্ট এসছে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসে করে। নাম কালিম উদ্দিন, 20 বছর, ছেলে। ওদের বাড়ি হচ্ছে বিহারে। লোকালি ওরা থাকে মনু, বিজয়গিরিতে। ইলেকট্রিক শক খেয়ে এসছে পেশেন্টগুলো। একজনের হার্টের অবস্থা খুব একটা ভালো নয়, আর আরেকজন ছেলের নাম হচ্ছে মাজারুল হক, ওরও বয়স 20 বছর, ওরও বাড়ি বিহার। লোকালি ওরা একই জায়গার লোক এবং ওর একটা 20 ফুট উঁচু থেকে পড়েছে। দুজনেই, একজনের হাড় লেফট সাইডের ক্লেভিকলটা ভেঙে গেছে। এখন কি ওদের রেফার করা হয়েছে? হ্যাঁ, প্রাথমিক চিকিৎসা করার পর তারপর রেফার করা হয়েছে। একজন চলে গেছেন, একজন এখনো আছে। Reported by Biplav from Khoi, Chinikhora. Today's news has come to an end. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chinikhora. Tulung kajo to no bisi thango bisi phayo haikeno chini tongthok matring bo phayo abuni gajing no chini son komol joyless ni bakhaktei tipra hasni joto rukurong no tongthok tiring bisi kitalte Christmas ni hamdama tai khaka habya paro tongthok tiring hambai. Shyam Sundar Company Jewelers, Glitteria, everyday diamonds for you. বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি শুক্রবার থেকে 14 ফেব্রুয়ারি শনিবার। হীরের দুটি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে। 100% ডিসকাউন্ট হীরের গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট সোনার গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট গ্রহরত্নের এমআরপির ওপর, 5% ডিসকাউন্ট রূপোর গয়নার এমআরপির ওপর। নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। সিজন লাকি ড্র গৃহস্থালী সামগ্রী প্রতিটি শোরুম থেকে। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত এক অদ্বিতীয় হীরের গয়নার ব্র্যান্ড। আইজিআই দ্বারা পরীক্ষিত হীরে। হীরের গয়নার লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার করা। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2026। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। Welcome to the Department of Microbiology and Biotechnology, School of Natural Sciences, Techno India University, Tripura. The department is aligned with NEP 2020 policy. The course curriculum facilitated all students over here to undergo the research-oriented courses, which is aligned with the industry-oriented manner. And all students over here are getting the overall facility of the high-tech, the modern laboratory facilities in this department. All the faculties in the department are expertise in microbiology and biotechnology. They are providing one-to-one mentoring, high-impact research projects to the student, and students in deep learning they are offering, and so that the students can get more industry exposure across the country, and they can settle in the high-tech industry in our country. Helping dreams become a reality. Come and join TIUT. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1 চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।
একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কে বলে বিশুদ্ধ ঘি? বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। Happy Republic Day. Sini loko raida sal Bharat hakotoni o loko raida salo sini ha ni je samtang thanai rom blai bileke khaka ham sangboroni inspiration nawi sini tiprasa sini tiprani joto loko rok sangtei bu hancha setongoi sini hano sangkrak khaina ni bagai sini dopano putu karna ni bagai sini chatyo puntong ni nangai hai Happy Republic Day.